বিদ্যাপতির জন্ম কোথায়? বিদ্যাপতির জন্ম হয়েছে পশ্চিমবঙ্গে বা পূর্ববঙ্গে, বাংলায় নয়। তিনি বাংলার লোকই নয়। বাংলা ছাড়িয়ে বাংলার পশ্চিম দিকে, ঠিক পশ্চিমে, উত্তর পশ্চিমে একটা রাজ্য আমাদের আছে। সেই রাজ্যটার নাম হচ্ছে বিহার। আর বিহার যখন নেপাল ঘেঁষা হচ্ছে, নেপালের দিকে যখন বিহারটা যাচ্ছে, ওই দিকে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে মিথিলা। কি নাম বললাম মায়েরা? মিথিলা। তাহলে মিথিলা বললে কার কথা মনে পড়ে বলো দেখি? মিথিলার কথা বললে মিথিলার এক রাজার কথা আমাদের মনে পড়ে। সেই মিথিলার রাজাকে, মিথিলার রাজা জনক। এই জনককে, জনকের পরিচয় কি? জনক হলো সীতা মায়ের বাবা। তাহলে সীতা মায়ের বাবা যদি জনক হয়, তাহলে রামচন্দ্রের কি হবে? শ্বশুর মশাই। তাহলে রামচন্দ্রের শ্বশুর বাড়ি হলো মিথিলা। আর সেই মিথিলার মধ্যে বিসফি বলে একটা গ্রাম ছিল। বিসফি, অনেকে বলে বিসফি, অনেকে বলে বিসফি। সেই বিসফি গ্রামে বা বিসফি গ্রামে একজন গণ্যমান্য ঠাকুর মশাই, পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। তার নাম হচ্ছে গণপতি ঠাকুর। কি নাম বললাম? গণপতি ঠাকুর। মায়ের নাম কি? মায়ের নাম জানা যায় না। ইতিহাস এখনো পর্যন্ত বিদ্যাপতির মায়ের নাম বলতে পারেনি। ওই জন্য মায়ের নামটা আমরাও জানি না। যখন রিসার্চ করে জানা যাবে তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত বিদ্যাপতির মায়ের নামটা অজানা। কি নাম ছিল সেটা জানা যায় না। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা গুগল করে দেখে নিতে পারেন। ইন্টারনেটে যাবেন, বিদ্যাপতি লিখবেন, বাবার নামটা পাবেন, কিন্তু মায়ের নামটা পাবেন না। বাবার নাম হচ্ছে গণপতি ঠাকুর। এই গণপতি ঠাকুর এমন একটা ব্রাহ্মণ, যাকে দেখলেই পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা একেবারে মাথা নিচু করে পাশে দিয়ে চলে যায়। জেনে রাখবেন, মানুষ সব সময় বড় হয় বিদ্যা, বুদ্ধি, গুণের জন্য। বলে স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্রে পূজ্যতে। স্বদেশে রাজাই পূজনীয় হয়, কিন্তু যে শিক্ষিত হয়, যে জ্ঞানী হয়, তার জ্ঞান সমাদর কিন্তু চারিদিকেই হয়ে হয়ে বেড়ায়। ওই জন্যে গণপতি ঠাকুরের প্রচন্ড তার নাম। এইবার এই গণপতি ঠাকুরের বাড়িতে জন্মগ্রহণ করেছিল এই কবি বিদ্যাপতি। গ্রামের নাম হচ্ছে বিসফি, আর বাবার নাম হচ্ছে গণপতি ঠাকুর। জায়গার নাম হচ্ছে মিথিলা, বিহারের মধ্যে জন্মগ্রহণ করলো। তৎকালীন এবং আজ পর্যন্ত শ্রেষ্ঠ এক কবি বিদ্যাপতি। মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম। কি অপূর্ব শোভা তার, অতি অনুপম। কি অপূর্ব শোভা তার, অতি অনুপম। ও মায়েরা, এক একটা গ্রাম এক একটা লোক ব্যক্তির জন্য ধন্য হয়। যেমন যে গ্রামে বিদ্যাসাগর জন্ম নিয়েছে, সেই নাম, গ্রামের নামটা সবাই জানে, আজ পর্যন্ত সবাই জেনে ডেকেছে। বলুন তো বিদ্যাসাগরের গ্রামের নাম কি? বীর সিংহ। বলুন তো কোন জেলায়? মেদিনীপুর জেলায়, পশ্চিম মেদিনীপুর। বলুন তো কামারপুকুরে কার জন্ম? রামকৃষ্ণ। তাহলে এক একটা ব্যক্তির জন্য এক একটা জায়গার কিন্তু নাম হয়ে যায়। এক একটা গ্রামে যদি সঠিক একটা কৃষ্ণ ভক্ত জন্ম নেয়, তার জন্যই জগৎ তার নাম নিয়ে ভক্তি করে চিরকাল থাকবে। সেই বিসফি গ্রামে জন্মগ্রহণ করলেন বিদ্যাপতি। পরবর্তীকালে তিনি ইতিহাস তৈরি করে দিয়েছিলেন। সেই ইতিহাসগুলো আমরা শুনবো আজকে। বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। আজ পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে।
শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ। হরি হরি বল। জয়ধ্বনি দেয় ভক্তগণ। আজ আনন্দ আর ধরে না, আর ধরে না, গণপতির ঘরে আজ আনন্দ আর ধরে না। গণপতির ঘরে আজ আনন্দ আর ধরে না, ওই বিদ্যাপতির জন্ম হেনে আনন্দ আর ধরে না। বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ আর ধরে না। ওই বিদ্যাপতির জন্ম হেরে হরি 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 বলে, বিদ্যাপতির জন্ম হেরে হরি হরি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরছে না। এই আমাদের ঠাকুর মশাইয়ের একটা ছেলে হয়েছে, হ্যাঁ যাক বাবা, পরবর্তীকালে ঠাকুর মশাই আমরা পেয়ে গেলাম, আমাদের আনন্দ হচ্ছে। চল আমরা সবাই মিলে যাব। জানিস গণপতি আমাদের নিমন্ত্রণ করেছে অন্নপ্রাশনে, পুরো গ্রামটাই নিমন্ত্রণ। তাহলে যাবে তো সবাই? ও মায়েরা তোমরা যাবে তো? কি করে যাবে? পপকর্ন খেয়ে খেয়ে মুখ ব্যথা হয়ে গেছে, শুধু খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। অন্নপ্রাশনে পপকর্ন কেউ খায় নাকি? এই যে পপকর্ন খেয়ে গো মাগুলো, এদিকে তাকাও। বিদ্যাপতির অন্নপ্রাশন হয়েছে, যাবে তো? ও মায়েরা তোমরা যাবে? তোমাদের এদেশে অন্নপ্রাশন হয়? বলে বাবা অন্নপ্রাশন আর কোথায় না হয়। অন্নপ্রাশনের এখন ইংরেজি নামকরণ হয়েছে রাইস সেরিমনি, রাইস সেরিমনি। তো অন্নপ্রাশনের দিনে আমাদের সমাজে সংস্কার আছে যে একটা বড় থালাতে করে ধান, টাকা, তারপরে মাটি, এই সমস্ত কিছু কলম বই টই দিয়ে ছেলেটার সামনে দেওয়া হয়। ছেলেটা যেটার দিকে এগিয়ে যাবে সেইটা নাকি বড় হয়ে ছেলেটা হবে, এরকম একটা আমাদের বিশ্বাস আছে। আপনাদের এদিকে হয় ওগুলো? হ্যাঁ বাবা হয় তো? আচ্ছা বেশ, তো খুব ভালো কথা। বিদ্যাপতির অন্নপ্রাশনে নিমন্ত্রিত সবাই ছুটে এসছে, সবাই গ্রামের লোক উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে বিদ্যাপতি কি ধরে সেইটার জন্য। মায়েরা একটা বড় কাঁসার থালায় করে একদিকে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, একদিকে কলম, একদিকে মাটি, একদিকে ধান, একদিকে সোনার টাকা, সমস্ত কিছু সামগ্রী সাজিয়ে বিদ্যাপতির সামনে ধরা হলো। ওই 6 মাসের শিশু কোনটা ধরে এটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে তাকিয়ে রইল পাড়া প্রতিবেশীগণ। কি ধরছে বাবা? যতবার থালাটিকে সামনের দিকে এগিয়ে দেওয়া হচ্ছে, বিদ্যাপতি ওই শিশু 6 মাসের শিশুটি টাকা ছুঁইল না, সোনা ছুঁইল না, মাটি ছুঁইল না। যতবার থালাটা এগিয়ে আসছে ততবার বিদ্যাপতি ঝাঁপ দিয়ে পড়ছে শ্রীমদ্ ভাগবতের উপর। যতবার থালাটা আসছে শ্রীমদ্ ভাগবতের উপর ঝাঁপিয়ে পড়ছে বিদ্যাপতি। তিনবার পরীক্ষা করা হলো, 3 বারই ভাগবত থেকেই আঁকড়ে ধরেছে বিদ্যাপতি। তাই দেখে ভক্তদের চোখে জল এসে গেল যে 6 মাসের শিশু যে ভাগবতের উপর ঝাঁপ দিয়ে পড়েছে। ওরে গণপতি, ভাগ্য করে ছেলে পেয়েছিস, এই রকম ছেলে সবার ভাগ্যে হয় না। বিদ্যাকে যে আপন করে নিয়েছে শিশুকাল থেকে, তার নাম আজ থেকে রাখা হলো বিদ্যাপতি। আর কিচ্ছু রাখা যাবে না, বিদ্যাপতি নাম। বিদ্যাপতি নাম হয়ে গেল। বাচ্চাটা বাবার কোলে বসে বসে, বাবার কোলে পারিবারিক সংস্কারে বড় হয়ে উঠছে, শুদ্ধ সংস্কারে। আর এই গণপতি ঠাকুরের পরিবারের দেবতা, পরিবারের ভগবান হলো শিব ঠাকুর, দেবাদি দেব মহাদেব। ধীরে ধীরে বিদ্যাপতির বয়স 5 বছর হলো। এই বিদ্যাপতির বয়স 5 হলো যেই অমনি বাবাকে বলছে, বাবা সবাই কত সুন্দর করে খেলাধুলো করে, আমার খেলাধুলো খুব ভালো লাগে না বাবা, তুমি আমাকে পড়াবে না বাবা? 5 বছরের ছেলে, খেলায় মন নেই, পড়ায় তার মন। যে হবে বাবা সে প্রথম থেকেই হবে, আর যে হবার নয় সারা জীবন ঘষলেও তার হবে না। ওই জন্যই বলে যার হয় তার 4 হয়, যার হয় না তার 4 লক্ষই কোনোদিন হবে না।
বিদ্যাপতি ছোট্টবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত পাগল, অত্যন্ত তার নেশা। ধীরে 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 আশেপাশের যত পণ্ডিত ছিল সবার কাছ থেকে পড়াশোনা করলো বিদ্যাপতি। ধীরে ধীরে 12 বছর যখন বয়স হলো, এই 12 বছর হতে না হতে বিদ্যাপতি 12 বছর বয়সেই শাস্ত্রে মহাপণ্ডিত হয়ে উঠল। বাবা একদিন পুজো করছে তার মন্দিরে, শিবলিঙ্গে জল ঢালছেন, দুধ ঢালছেন, হলুদ ঢালছেন, যেটা শিব ঠাকুরের পুজো করার নিয়ম সেই বিধি দিয়ে সে পুজো করছে। তখন আমাদের বিদ্যাপতি বলছে, বাবা এই যে তুমি কালো পাথরটির উপর তুমি দুধ দিচ্ছ, জল দিচ্ছ, নানান কিছু দ্রব্য সামগ্রী দিচ্ছ, এই পাথরটা কি? তখন গণপতি ঠাকুর বলছে, বাবা তুই এত পড়াশোনা করেছিস, তোর এই পাথরটা কি তোকে তোকে বলতে হবে? জেনে রাখ, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বৈষ্ণব রয়েছে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলো দেবাদি দেব মহাদেব। নিম্নগানং যথা গঙ্গাদেব মামুচ্যতে যথা বিষ্ণুবানং যথা শম্ভু পুরাণানং বিদং তথা। নদীদের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, শাস্ত্রের মধ্যে যেমন শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ, তেমনি বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর হলো শ্রেষ্ঠ। বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর হলো শ্রেষ্ঠ। সেই শিব ঠাকুরের পুজো আমাদের বংশ পরম্পরাক্রমে চলে আসছে। তাই শিব ঠাকুরের করুণা পাওয়াই হলো তোর জীবনের মূল লক্ষ্য। যা বাবা, আজ থেকে তোর জীবনের ধর্ম কর্ম লক্ষ্য থাকবে শিব ঠাকুরের পুজো করা। কেমন? বেশ বাবা, তাহলে আমি শিব ঠাকুরের করুণা আমি কি করে পাবো? করুণা করুণা কি করে পাবি? করুণা পেতে গেলে সব থেকে কাছে যে আছে তার কাছে আগে যেতে হবে। সব থেকে কাছে কে আছে বাবা? বলে শোন, এই আমাদের বিশপি গ্রামের কাছাকাছি এমন এক নদী বয়ে চলেছে, যিনি শিব ঠাকুরের জটার থেকে সরাসরি প্রবাহিতা হয়ে জগতে এসেছে। তিনি কে? তিনি হলেন মা সুরধুনী গঙ্গা। এই গঙ্গা, তার চরণে তোমাকে যেতে হবে, তার চরণেই তোমায় পুজো করতে হবে। আগে গঙ্গার করুণা যদি পেতে পারো, তাহলে তুমি শিব ঠাকুরের করুণা অনায়াসে পেয়ে যাবে। হরি বল। এই গঙ্গা মা, এই যে আপনাদের পাশের এই যে আমাদের নদী, এই যে নদীটা, এই নদীটার নাম কি আমি মনে নেই ঠিক। বিদ্যাধরী, বিদ্যাধরী। তাহলে বিদ্যাধরী নদী এইটা, তাহলে এইটাও তো একটা মা গঙ্গারই অংশ ধারা আমরা মনে করে নিতেই পারি। কেননা ভারতবর্ষের যত নদী আছে সমস্ত নদী কিন্তু মা গঙ্গার প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কানেক্টেড, যুক্ত। আর গঙ্গা নদী হচ্ছে জগতের শ্রেষ্ঠ নদী। এখন এই কথাটা যদি আমি এখনকার দিনে বলি, তাহলে এখনকার দিনে যারা পড়াশোনা করা ছেলে তারা আমার কথা বিশ্বাস করবে না। ও মশাই, কীর্তন করতে এসছে বলে কি ভুলভাল আমাদের তথ্য দিয়ে চলে যাবে? গঙ্গা নদীর থেকে লম্বাও নদী অনেক আছে, আবার গঙ্গার থেকে চওড়া নদীও একটা আছে। তাহলে নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ কি করে হয়? কি করে শ্রেষ্ঠ হয় গঙ্গা? আপনারা যারা ভূগোল পড়াশোনা করেছেন তারা বলুন, পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদীর নাম কি? সব থেকে দীর্ঘতম নদী কে? তার নাম হচ্ছে নীল নদ। আর সব থেকে চওড়া নদীর নাম কি? চওড়া নদীর নাম হচ্ছে অ্যামাজন, যেটা আফ্রিকা দেশে আছে। তাহলে চওড়ার দিক দিয়ে শ্রেষ্ঠ অ্যামাজন, আর লম্বার দিক দিয়ে শ্রেষ্ঠ নীল নদ। তাহলে গঙ্গা নদী শ্রেষ্ঠ হয় কি করে? কি করে আমরা গঙ্গা নদীকে শ্রেষ্ঠ বলবো? বলে বাবা, এইভাবে শ্রেষ্ঠত্ব বিচার করা যায় না। ক্লাসে কোন ছেলেটা লম্বা আর কোন ছেলেটা মোটা, সে কি ফার্স্ট হবে সব থেকে বেশি? না, গুণগত মান থাকা চাই। নীল নদ দীর্ঘতম নদী হতে পারে, অ্যামাজন চওড়া সব থেকে শ্রেষ্ঠ হতে পারে, কিন্তু এই নদীগুলো কোনোটাই ভগবান শ্রীবিষ্ণুর চরণ থেকে উৎপত্তি হতে পারেনি। একমাত্র মা গঙ্গা এই পৃথিবীর মধ্যে এমন এক নদী, যিনি সরাসরি ভগবান শ্রীবিষ্ণুর চরণ থেকে জন্মগ্রহণ করেছেন।
তাই গঙ্গার বন্দনা রয়েছে। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল শিব জটাজূটধর দেবী গঙ্গে। আপনারা এই যে গানটা শুনলেন বা যে গানের সুরটা শুনছেন, এই গানটা কার তৈরি জানেন? এই গানটা তৈরি করেছে ভারতবর্ষের শ্রেষ্ঠ গায়ক তানসেন। তানসেনের গান। তাই এই গানটা আপনারা সবাই মিলে একটু যখন শুনবেন ভক্তি ভরে করজোরে শুনবেন, কারণ এই গানটা হচ্ছে গঙ্গার বন্দনা আর তৈরি করেছে তানসেন। যে গঙ্গা মা হলো এমন এক নদী, হ্যাঁ রাগ কি রাগের উপরে বলে দেবো, যখন গানটা গাইবো তখন বলবো। এমন একটি গান বা এমন একটি গঙ্গামা নদী, সে নদী হচ্ছে আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ নদী। এই মা গঙ্গার উৎপত্তি কিভাবে হয়েছিল আপনারা জানেন? অনেকেই জানেন, যারা এতদিন ধরে কীর্তন শুনছেন তাদের অনেকেই আপনারা জানেন যে মা গঙ্গার উৎপত্তি কি করে। আপনারা যদি শুনতে চান তাহলেই বলবো, নইলে বলে লাভ নেই। কি মায়েরা বলবো? শুনবেন? শুনুন বাবা, গঙ্গা মায়ের উৎপত্তি কি করে। একবার দেবর্ষি নারদের মনে অহংকার হলো যে বিনা যন্ত্র নিয়ে আমি গান করে করে ত্রিভুবন ঘুরে ঘুরে বেড়াই, আমার থেকে ভালো গায়ক বোধহয় আর কেউ নাই। এটা দেবর্ষি নারদের অহংকার হলো। কিন্তু দেবর্ষি নারদের এই অহংকারে ভুল হয়ে গেল কি, যে রাগরাগিনী তিনি গাইতে যাচ্ছেন সেই রাগরাগিনীর স্বর প্রয়োগ ভুল ভাল করে সেই রাগরাগিনীগুলোকে অসুস্থ তৈরি করে দিল। সব রাগরাগিনী অসুস্থ হয়ে গেল, মানে দরবারি কারণার ঘাড় ভেঙে গেল, হ্যাঁ সারঙ্গ রাগের কোমর ভেঙে গেল, এইরকম অসুস্থতা হয়ে গেল সমস্ত রাগরাগিনী। তখন গন্ধর্ব লোকে যখন তারা কষ্ট পাচ্ছে, ভগবানকে ডাকছে, নারদ মুনি গিয়ে বলছে তোমাদের এই দশাটা করলো কে? তখন বলছে যে বলছে সে। আপনি আমাদের জিজ্ঞেস করছেন, আপনি আমাদের এই দশা করেছেন, কারণ আপনি অহংকারের বশবর্তী হয়ে ভুল ভাল আমাদেরকে প্রয়োগ করেছেন, তাই আমাদের এই দশা। বলে তাহলে তোমাদের সুস্থতার কারণ কি হবে? বলে আমাদেরকেই যদি আবার নতুন করে কেউ ভালো করে গাইতে পারে তাহলে তার গায়নে আমরা আবার সুস্থ হতে পারি। তাহলে সেই ভক্ত, সেই গায়ক কে রয়েছে জগতে? আমি আবার গাইবো? বলে খবরদার, আর গাইতে যাবেন না। একবার গেয়েছেন, অসুস্থ হয়ে গেছি, আবার গাইলে মরেই যাব, আর বাঁচবো না। হ্যাঁ আচ্ছা, ভক্তদের কাছে একটা অনুরোধ। জয় নিতাই। জয় নিতাই, জয় নিতাই। এই এত বড় আসর মালঞ্চ হরিসভা, আজকের হাজার হাজার ভক্ত গাড়ি, বাইক, সাইকেল, টোটো, ট্রেকার, অটো, যে যেটাতে পেরেছে ছুটে এসছে চারিদিক। আর এত বড় ধর্মসভা, এত বড় কীর্তনের আসর, এত সুন্দর অনুষ্ঠান আমি 3-4 বছর আগে এসেছিলাম, কিন্তু এই বছর এসে আমি আরো খুশি হয়েছি। কারণ এই বছরের যারা কমিটির মধ্যে রয়েছে তারা এতটাই তৎপর হয়েছে এবং এতটাই তারা উদ্গ্রীব হয়েছে সঠিকভাবে, এত সুন্দর তারা মেনটেন করে কীর্তন করাচ্ছে। এই কমিটির প্রত্যেকটি সদস্য আমার খুব প্রিয়। আপনাদের এত সুন্দর প্রতিষ্ঠা, এত সুন্দর অনুষ্ঠান হয়। আর আমার এক খুব প্রিয় ভক্ত আমার এই সামনে বসে আছে, আমাদের জয়দেব বাবু। এই জয়দেব বাবু ইনি আমাদেরকে খুব ভালোবাসেন। হ্যাঁ, এনার বাড়িতে আমরা মাঝে মাঝে আসি, যখন এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে মানে হঠাৎ করে গেলাম তখন এই বাড়িতে আসি।
এই জয়দেব বাবু আমাকে খুব ভালোবাসেন, হ্যাঁ, গান শোনার জন্য একবারে সামনেই বসেছেন। আপনারা ওনাকে আশীর্বাদ করবেন, কৃষ্ণ পদে যেন ওনার ভক্তি হয়, কৃষ্ণ পদে যেন মতি হয়। আর আপনারা প্রাণ ভরে এই কমিটিকে আশীর্বাদ করবেন, হাজার হাজার বছর ধরে আমাদের সনাতন সংস্কৃতি এবং হিন্দু সংস্কৃতির এই যে কীর্তন ধারা তারা যেন বয়ে নিয়ে যেতে পারে। তাই আমার এই কর্তৃপক্ষের মাতৃবৃন্দগণ আজকে আপনাদের চরণ প্রান্তে আপনাদের কাছে যাবে। একটা মাকে এই আসরে আসতে বলুন, যে কোনো একটা মাকে, যে কোনো একজন আপনারা আসরে আসুন। একজন যারা ভিক্ষা করবেন, যারা ভক্তদের কাছে যাবেন, আপনারা একজন আসরে আসুন। আপনাদের চরণ প্রান্তে ভিক্ষার আঁচল নিয়ে এরা যাবে। আপনাদের যার যেমন ইচ্ছা, যার যতটুকু ইচ্ছা আপনারা প্রাণ ভরে একটু দান করবেন। জেনে রাখবেন, সঠিক জায়গায় দান করলে দান কখনো বিফলে যায় না। অর্থই আপনার কাছে অমৃত হতে পারে, অর্থই আপনার কাছে বিষ হতে পারে। এক ভক্ত আমাকে এসে প্রশ্ন করছে, মশাই টাকা পয়সা দিয়ে কি সুখ কেনা যায়? আমি বললাম 100% কেনা যায়, যদি টাকা পয়সাটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো। টাকা পয়সা সঠিক ব্যবহার আমরা জানি না, তাই আমাদের কাছে অসুস্থতার কারণ আর দুঃখের কারণ হয়ে ওঠে। কিন্তু টাকা পয়সা সঠিকভাবে যে ব্যবহার করতে পারবে তার কাছে সুখই সুখ। 100 টাকার নোট দিয়ে যদি আপনি একটা সিগারেটের প্যাকেট কেনেন, সেটা আপনার জীবনে বিষ। আর 100 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কেনেন, আপনার জীবনে হয়ে যাবে অমৃত। 500 টাকা খরচা করে যদি ফুর্তি করে কাটিয়ে দেন, সেটা আপনার বিষ। আর 500 টাকা খরচা করে যদি আপনি জগতের সেবায় লাগিয়ে দেন, সেটা আপনার জীবনে অমৃত। এবার আপনি অমৃত চাইবেন না বিষ চাইবেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার, তাতে আমাদের হস্তক্ষেপ করার কিছু জায়গা নেই। সুতরাং আপনাদের কাছে প্রাণ ভরে যাবে, প্রাণ ভরে আপনারা যার যতটুকু ইচ্ছা প্রাণ ভরে একটু দান দেবেন, মায়েরা বাবারা সবাই মিলে। আর আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আপনারা সবাই দেবেন। আপনাদের দেওয়ার আগে আমরা আসর থেকে দেওয়াটা শুরু করব, তাই মাকে ডেকেছি। আঁচল পাতা, হ্যাঁ, যে কোনো আঁচল হলেই হবে, কোনো চিন্তা নেই। এই যে মায়েরা আজকে সবার কাছে যাবে, প্রাণ ভরে ভিক্ষা করবে, আপনাদের যার যতটুকু সামর্থ্য দেবেন, তার থেকে আমাদের এই আসর থেকে, স্টেজ থেকে দেওয়াটা শুরু হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখান থেকে আমি শুরু করলাম, আর আপনারা সবাই এবার দেবেন। আর একটা কথা বলি, আমার গান ভালো লাগলে যদি 10টা টাকা আমাকে দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে আমাকে না দিয়ে ওই কর্তৃপক্ষদের আঁচলে ভিক্ষা আপনারা ঝুলি ভরিয়ে দেবেন, তাতে আমি খুব খুশি হব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবার আপনাদের কাছে যাবে, আপনারা প্রাণ ভরে যার ইচ্ছা দেবেন। সেই শিব ঠাকুর হচ্ছে জগতের শ্রেষ্ঠ গায়ক। সেই শিব ঠাকুরকে গিয়ে নারদ বলল যে, মামা তুমি গাইতে পারবে একটু গান? আমি অহংকার করে রাগরাগিনীদের ক্ষতি করে ফেলেছি, তুমি যদি একটু গাইতে পারো তারা সুস্থ হবে। তখন ভোলানাথ বলছে, আমি গাইতে তো পারি, কিন্তু আমার শ্রোতা কই? শ্রোতা না হলে কি গান হয়? যেমন আমার শ্রোতা আপনারা আজকের হাজার হাজার এসছেন, তাই আমার গান গাইতে ভালো লাগছে। শিব ঠাকুর বলছে, আমারও তো শ্রোতার দরকার। বলে, শ্রোতাকে? নারদ বলছে, তাহলে আমি শুনবো। বলে, তোর বেটা, তুই কি শুনবি আমার গান? আমার গান শোনার ক্ষমতা তোর আছে? বলে, তাহলে কে কে শুনতে পারে তোমার গান? বলে, বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র 2 জন আমার ভক্ত বা 2 জন শ্রোতা যারা আমার গান শুনতে পারে। কে? একটা হচ্ছে বিষ্ণু লোকের বিষ্ণু, আর একটা ব্রহ্মলোকের ব্রহ্মা। এই ব্রহ্মা আর বিষ্ণুই হচ্ছে আমার কেবলমাত্র শ্রোতা। নিমন্ত্রণ করলো নারদ গিয়ে যে, চলুন শিব ঠাকুর গান গাইবে, আপনারা একটু শুনতে যাবেন। ব্রহ্মা বিষ্ণু চলে এলো শিব ঠাকুরের গান শোনার জন্য। এমন গান ধরেছে শিব ঠাকুর, জগতে যেন একবারে বিগলিত হয়ে যাচ্ছে প্রেম রসে, ভক্তি রসে ডুবুডুবু। নারায়ণ থরথর করে কাঁপতে শুরু করলো বাবা। বিষ্ণু তার অঙ্গের ঘর্মাক্ত জল বিন্দু বিন্দু পেয়ে অঙ্গ বিগলিত হয়ে চরণ প্রান্ত থেকে বিন্দু বিন্দু হয়ে পড়ে যাচ্ছে। আর সেই চরণ প্রান্তে গিয়ে পেতে দিলেন ব্রহ্মা তার কমণ্ডল। আর সেই চরণ থেকে জগতে প্রথম জন্মগ্রহণ করলো মা গঙ্গা। গঙ্গা জন্ম নিল স্বর্গে, গঙ্গা জন্ম নিল বিষ্ণুর চরণে। তারপরে তিনি ব্রহ্মার কমণ্ডলের মধ্যে স্থান পেলেন।
তারপরে ভগীরথ যখন সাধনা করলেন তখন মা গঙ্গাকে দেওয়ার জন্য রাজি হলেন ব্রহ্মা। কিন্তু ব্রহ্মার একটাই শর্ত ছিল, আমি যখন কমণ্ডল থেকে ঢালবো এ শক্তি কেউ সহ্য করতে পারবে না। একবার যদি সরাসরি স্বর্গ থেকে পৃথিবীতে পড়ে পৃথিবী চৌচির হয়ে যাবে, কারোর ক্ষমতা নেই বাঁচানো। একমাত্র শিব ঠাকুর পারবে সেটা রক্ষা করতে। তখন ভগীরথ আবার সাধনা করলেন শিব ঠাকুরে। সাধনা করে তিনি ভগবান ভোলানাথকে সন্তুষ্ট করলেন। ভোলানাথকে সন্তুষ্ট করে তিনি আবার গঙ্গাকে তিনি নিয়ে এলেন, আর ভোলানাথ তার জটা ওই গঙ্গার পথে পেতে দিয়েছে। তাই এই গানটি যেটা আমি গাইছি এটা গঙ্গার বন্দনা। কানাড়া অঙ্গের গান না, দরবারি বললে আবার অন্য রাস্তায় হয়ে যাবে। শুধু কানাড়া অঙ্গ দিয়ে এই গানটি করা আছে। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল। বিষ্ণু ঝাপতা সদরা দিন্না দিন দিন্না দিন্না থেকে দিদিনা দিন্না। বিষ্ণু চরণ জল, সুরটা শুনবেন। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল। শিব জটাজুট দেবী গঙ্গে। বিষ্ণু চরণ জল ব্রহ্মা বিষ্ণু চরণ জল ব্রহ্মা বিষ্ণু চরণ জল चरण जल विष्णु चरण जल ब्रह्मा कमण्डल। पानी सा मा मा पना गा 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 मा 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 रे 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 सा रे रे सा रे पानी रे पा मा पा गा गा मा मा रे सा। विष्णु चरण जल मा मा पा गा 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 मा पानी पानी रे पा मा पा सा रे सा पा पानी सा मा गा मा रे रे सा सा रे सा पानी सा मा पानी गा मा पा गा गा मा रे 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 सा। विष्णु चरण जल विष्णु चरण जल ब्रह्मा कमण्डल। विष्णु चरण जल विष्णु चरण जल विष्णु चरण जल आमा ब्रह्मा कमण्डल। विष्णु चरण जल ब्रह्मा कमण्डल। शिव जटाजूट जल देवी गंगे। विष्णु चरण जल ब्रह्मा मामा पा मामा पा नि नि पा मामा पा मामा पा गा गा मा पा नि 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 पा नि सा मा गा गा मा मा रे रे सा रे ने सा पा नि सा मा गा मा गा मा गा मा गा मा पा मा पा मा पा गा 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 मा मा रे सा रे ने सा ने पा मा पा गा गा मा रे। विष्णु चरण जल विष्णु चरण जल ब्रह्मा कमण्डल। शिव जटाजूट देवी गंगे। विष्णु चरण जल ब्रह्मा कमण्डल। विष्णु विष्णु
তাই বাবা গঙ্গার বন্দনা তোমায় আগে করতে হবে। গঙ্গার মহিমা শুনে আজ বিদ্যাপতি ওই 12 বছর বয়সে 12 বর্ষীয় বালক, মনের মধ্যে তার ভক্তির জন্ম হলো গঙ্গার প্রতি। বাবা তুমি যখন বললে বিষ্ণুর চরণ থেকে জন্ম নিয়েছে মা গঙ্গা, আমি যতক্ষণ না তার জলে স্নান করব আমার মন শান্তি নেই বাবা, আমি যাচ্ছি গঙ্গার জলে স্নান করতে। বাবা ওই বাচ্চা বয়সে, শিশু বয়সে চলল আজ বিদ্যাপতি গঙ্গা মাকে পরিক্রমা করে তার জলে স্নান করবে বলে। দেখুন কোন তীর্থের তীরে গিয়ে সেই তীর্থের চারিদিকটা একটু ঘোরা, এটা একটা আমাদের শাস্ত্রীয় বিধান অনুসারে অনেক বড় পুণ্যের কাজ। ওই জন্য মন্দিরকে প্রদক্ষিণ করতে হয়। প্রদক্ষিণ, হ্যাঁ, পুরোটাই বেষ্টন করলে কৃপাকে পরিপূর্ণ রূপে পাওয়া যায়, এটা আমাদের বিশ্বাস। তাই গঙ্গার তীরে এসেছি আজ বিদ্যাপতি। কুলু কুলু শব্দে বয়ে যাচ্ছে মা গঙ্গা। গঙ্গার ওই কুলু কুলু ধারা দেখে আজ বিদ্যাপতির নয়নে থেকে জল পড়ছে বিন্দু বিন্দু। মা গো, বিষ্ণুর চরণে থেকে তোমার জন্ম, ব্রহ্মার কমণ্ডলে তোমার স্থান, আর শিব ঠাকুরের জটায় তোমার প্রকাশ। জগতে তোমার জন্ম হয়েছে জগৎকে উদ্ধার করার জন্য, পতিত পাবনী সুরধুনী মা গঙ্গা। আজ তোমার জলে আমি স্নান করতে এসেছি, তুমি আমায় করুণা করো, যেন তোমার করুণায় আমি ভোলানাথের করুণা পেতে পারি। ওই 12 বছর বয়সে গঙ্গার তীরে বসে জীবনের প্রথম গান রচনা করল বিদ্যাপতি। জীবনের প্রথম গান, সেই গানটা আপনাদের শোনাবো, গঙ্গার বন্দনা, বিদ্যাপতির লেখা গঙ্গার বন্দনা। কিরকম শোনো। बड़ सुख सावन आवल तुआ तीरे, बड़ सुख सावन आवल तुआ तीरे, बड़ सुख सावन तुआ तीरे, छोड़त ही निकट नयन बबनी सुख सावल तुआ तीरे, बड़ सुख सावल तुआ तीरे, छोड़त ही निकट नयन बबनी रे, छोड़त ही निकट नयन बबनी। হরি বল। আমি যে গানগুলো গাইছি এগুলো তোমরা কি বুঝতে পারছো? কঠিন লাগছে, তাহলে আমাকে সহজ করে বলতে হবে। শুনে নাও। বড় সুখ সাব আওল তুয়া তীরে, বিদ্যাপতি বলছে মা তোমার তীরে এসে আমি অত্যন্ত শান্তি পেলাম, সুখের ছায়া যেন তোমার তীরে পেলাম। তুমি এমন একটি সুখ আমায় দিলে, এখন ছোড়তহি নিকট নয়নে পাবে নীরে, তোমার তীর ছেড়ে আমি চলে যাব, এই কথাটা ভাবতে গিয়ে আমার চোখ থেকে এখন জল আসছে মা। কি মায়ায় তুমি বেঁধে দিলে, কি ভক্তিতে তুমি আমায় বেঁধে দিলে, যে তোমার তীরে এসেই আমার মনের মধ্যে ভক্তি উদয় হলো।
ছোড়াতে হি নিকট নয়নে ববিনী রে। মা গো, তোমার জলে স্নান করতে এলাম, কিন্তু একটা অপরাধ করে ফেলেছি মা, তুমি নিজগুলো ক্ষমা করে দিও। কি অপরাধ? এই অপরাধ আমরা নদীর জলে স্নান করতে গেলে সবাই করি। ইক অপরাধ ক্ষমা মোরে জানি, ইক অপরাধ ক্ষমা হে মোরে জানি। আপনারা জানেন সেই অপরাধটা কি? গঙ্গার জলে স্নান করতে গেলে সেই যে অপরাধ আমাদের সবার হয়। কি অপরাধ বাবা? আমরা স্নান করতে যাওয়ার সময় সবাই আমরা গঙ্গার জলে গিয়ে পা দিই। তাহলে পা দিলে আমাদের অপরাধ হচ্ছে না? যে মা গঙ্গা, যিনি বিষ্ণুর চরণ থেকে তার জন্ম, তার গায়ে আমি পা দিচ্ছি, অপরাধ নয়? বিদ্যাপতি ওই 12 বছর বয়সে তার উপলব্ধি হয়ে গেছে। ইক অপরাধ ক্ষমা মোরে জানি, ইক অপরাধ ক্ষমা হে মোরে জানি। लागल पाए माये तुआ पानी, লাগল পায়ে মায়ে তুয়া পানি। ও মাইরা, গঙ্গার জলে স্নান করতে গেলে পায়ে গঙ্গা জল লাগে না এমন কে আছে? হাত তোলো দেখি। কে এমন আছে? হাত তোলো। কে হাত তুলতে পারবে? তোমার পায়ে গঙ্গা জল লাগে না, তবে হাত তুলছো কেন? আমি বলেছি যার লাগে না সে হাত তোলো। তাহলে আমাদের সবার পায়ে গঙ্গা জল লেগে যায়, তাহলে এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আমার কাছে সে উপায়টা জানা আছে, যদি আপনারা বলেন তাহলে বলতে পারি। বলবো? সবাই গঙ্গার জলে স্নান করতে যাবেন। গঙ্গার জলে পাটা দেওয়ার আগে জলটা আগে নেবেন হাতে করে, মাথায় ছড়া দেবেন, আর মাথায় ছড়া দেওয়ার সময় একটা মন্ত্র বলতে হয়। সেই মন্ত্রটাও আমাদের জেনে নেওয়া উচিত। সেই মন্ত্রটা কি মায়েরা? যদি বলি মুখস্থ করে নিতে পারবে কি মায়েরা? পারবে? তাহলে বলবো। তাহলে হাত জোরে করো সবাই, সবাই হাত জোরে করে বসো, সবাই করে জোরে বলো। আমি যেমন যেমন বলছি আমার সঙ্গে সঙ্গে বলো। ওম, কেউ বলছে না, শোনা যায়নি। ওম নমঃ सत्यपातक संहंत्री सत्य दुख विनाशिनी सुखदा मोक्षदा गंगा गंगैव परमागतिम। মনে থাকবে? বলে বাবা তুমি মন্ত্র বলবে বলে 1 কিলোমিটার লম্বা মন্ত্র বললে? শর্ট মন্ত্র? তার শর্ট মন্ত্র একটা জানা আছে আমার, বলবো? সেটা বলি। এত বড় মন্ত্র যদি আপনাদের মুখস্থ না হয়, তাহলে আমার কাছে একটা শর্টাং নম আছে। সেই মন্ত্রটা হচ্ছে, কিচ্ছু করতে হবে না, জলটা হাতে নেবেন, মাথায় নেবেন, আর দেওয়ার সময় মাথায় দেওয়ার সময় বলবে নমো গঙ্গে নমো গঙ্গে নমো গঙ্গে। বলতে পারবেন? এইটা বলতে পারবে তো? ব্যাস, এইটুকু বললেই অপরাধ থেকে তুমি মুক্তি পাবে। কেননা মায়ের গায়ে পা দেওয়া ভালো নয়। 12 বছর বয়সে বিদ্যাপতি বুঝে গেছে, মা গো তোমার গায়ে আমার পাটা লেগে গেল মা, এই কত বড় অপরাধ আমি করে ফেলেছি। ইক অপরাধ ক্ষমা মোরে জানি, ইক অপরাধ ক্ষমা হে মোরে জানি। लागल पाए माये तुआ पानी, लागल पाए माये तुआ पानी। की करीब जप तप जोग धियाने, की करीब जप तप जोग ध्यान। जन्म की तारत एक ही स्नाने, जन्म की तारत एक ही स्नाने। বলে শয়ন উত্থান পাশমোড়া, তার মধ্যে ভীমি ছোড়া, পাগলার 14 পাগলির 8, ইহাই নিয়েই কাল কাট। আর ইহাও যদি না পারিস তাহলে ভগার খালে ডুবে মরিস। ও মাইরা,
একাদশী করতে পারলে ভালো, যদি না করতে পারো অন্তত 4খানা একাদশী করো, শয়ন উত্থান পাশারের ভৈমী একাদশী। তাও যদি করতে না পারে বছরে 2টো অন্তত ব্রত করো, শিবরাত্রি আর অষ্টমী। আর তাও যদি করতে না পারো, পাশে বিদ্যুৎধরী নদী আছে, ডুবে মরতে পারো। এই পাশে বিদ্যুৎধরী নদী আছে, কোন মরতে পারো। এটা খনার বচন। খনা বলছে যে সারা বছরে যদি কেউ পুণ্য অর্জন করতে না পারে, অন্তত বছরের একটা দিন যদি কেউ শ্রদ্ধা ভরে গঙ্গার জলে স্নান করতে পারে, তাতেই তার পুণ্য লাভ হতে পারে। তাই বিদ্যাপতি বলছে, কি করিব জপ তপ যোগ ধ্যানে, জন্ম কিতারথ এক স্নান। মা গো, যেদিন জগতের কার্য সমাধা করে এই জগতে ছেড়ে যখন ইহলোক ছেড়ে পরলোকে যাব গো মা, কেউ না সঙ্গে থাকুক বা না থাকুক, তুমি যেন আমার সঙ্গ ছাড়া হইও না। হ্যাঁ, ভাণয়ে বিদ্যাপতি সমঝো তো, ভাণয়ে বিদ্যাপতি সমঝো তো, অন্তকালে জনে अंतकाले जने बिसरी है मोहे, अंतकाले जने বিসরে আমাদের সনাতন শাস্ত্রে মানুষ যখন মারা যায়, মরার সময় মুখে কি দেয়? কিসের জল দেয়? একটা কচি মতো ভক্ত তখন থেকেই চিৎকার করছে। ও কিন্তু সব শাস্ত্র পড়ে ফেলেছে বাবা। হ্যাঁ, ঠিক কিন্তু বলেছে। ও যতই চিৎকার করুক, কথা করতে ঠিক বলছে। সবার মরণের কালে কি জল দিতে হয়? গঙ্গা জল। গঙ্গা জল দেওয়া মানে আমাদের বিশ্বাস যে বিষ্ণুর পাদ পদ্ম থেকে যে জল এসেছে, সেই জল যদি একবার আমাদের বিন্দু পরে মুখে, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। বিদ্যাপতি বলছে, মাগো, সেদিন যেদিন আমি জগৎ ছেড়ে চলে যাব, ইহকালের কার্য ছেড়ে পরকালের কাজ করতে যাব, মাগো, সেদিনই তুমি আমার প্রার্থনাটা আজ থেকে শুনে নিও মা। আমায় সেদিন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, সেদিন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, যেদিন জগতে ছেড়ে চলে যাব, চরণ ছাড়া করো না, যেদিন জগৎ ছেড়ে চলে যাব, চরণ ছাড়া করো না, যেদিন জগতে ছেড়ে চলে যাব, মুখে হরি 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 বলে জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে জগৎ ছেড়ে চলে যাব, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। ভাণয়ে বিদ্যাপতি সমঝো তো, ভাণয়ে বিদ্যাপতি সমঝো তো, अंतकाले जने बिसरी है मोहे, অন্তকালে জানি বিসরে गंगे नम गंगे, গঙ্গে নম গঙ্গে, नम गंगे, नम गंगे, नम গঙ্গে নম গঙ্গে, उर्ध्वनि मायरा गंगे, नम गंगे, नम गंगे, নম গঙ্গে, सत्यवान संहंत्री, গঙ্গে নম গঙ্গে, सत्यलोक विनाशिनी, सुखोदाम सदा गंगा, गंगैव परमागते, गंगे नम गंगे, नम गंगे, नम गंगे, नम गंगे, नम गंगे। विद्यापति के কেমন নাম বললো? কে? আমি। যার তীরে তুই পুজো দিতে এসেছিস, আমি হলাম মা গঙ্গা। মা, তুমি আমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছো মা? সন্তুষ্ট হয়েছো ভক্তিতে? হ্যাঁ, আমি সন্তুষ্ট হব না? কত হাজার হাজার লোক আমার জলে স্নান করে, কিন্তু আজ আমার তীরে এসে তুই যে গান আমার জন্য গাইলি, এই রকম মিষ্টি গান আজ পর্যন্ত কেউ আমাকে উপহার দেয়নি বাবা। তাই আমি তোর ভক্তিতে সন্তুষ্ট।
আজ আমার তীরে এসেছিস, তুই যা চাইবি আমি তোকে তাই দান প্রদান করব, বল তোর কি চাই। তখন বিদ্যাপতি বলছে, মা, আমার বাবা আমায় বলে পাঠিয়েছে যে আমাদের বংশের ঠাকুর হলো দেবাদিদেব মহাদেব, তার করুণা পাওয়াই হলো আমার জীবনের লক্ষ্য। তুমি যদি সেই মহাদেবের জটা থেকেই প্রকাশিত হও, তাহলে মা, তোমার চরণে আমার প্রার্থনা যে তুমি আমায় শিব ঠাকুরের করুণা যাতে লাভ করতে পারি, সেই আশীর্বাদটুকু আমায় দাও। তখন গঙ্গা মা বলছে, তোর কোনো চিন্তা নেই বিদ্যাপতি, আমি হলাম এমন এক নদী যার জলে তুলসী পত্র ভাসালে সেই তুলসী পত্র কি আমি বিষ্ণুর চরণে সেই প্রদান করি, সেই তুলসী পত্র। আর যার জলে বেলপাতা ভাসালে সেই বেলপাতা আমি কৈলাসে গিয়ে শিব ঠাকুরের চরণে নিবেদন করি। তুই শিব ঠাকুরের করুণা অবশ্যই পাবি। ওরে বিদ্যাপতি, ওই দেখ ওইখানে বেল গাছ, ওই বেল গাছের একটা পাতা নিয়ে আয়, চন্দন ঘষ, চন্দন দিয়ে ওই বেল পাতার উপরে লেখ ওম নমঃ শিবায়, লিখে আমার জলে তুই ভক্তি ভরে অর্পণ কর। আমি মহাদেবের চরণে তোর ভক্তি পৌঁছে দিতে সাহায্য করব, কথা দিলাম। সঙ্গে সঙ্গে বিদ্যাপতি ছুটে চলল বেল গাছের তলায়। কি ভক্তি বাবা, কি সুন্দর! আমার বলতে গিয়েই আমার গা কাটা দিচ্ছে। বিদ্যাপতি চলেছে বেল গাছের তলায় একটা বেল পাতা তুলবে বলে। ভোলানাথের নাম হচ্ছে আশুতোষ। অল্পেতে সন্তুষ্ট হন যিনি, তিনি হলেন আশুতোষ। সেই আশুতোষ ভগবান ভোলানাথ মহাদেব, তার নাম লিখে গঙ্গার জলে আজকে অর্পণ করছে আমার বিদ্যাপতি। একটা পাতার মধ্যে লিখলো ওম, একটা পাতার মধ্যে লিখলো নমঃ, আর একটি পাতার মধ্যে লিখলো শিবায়, লিখে গঙ্গার জলে প্রদান করছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। गुणहीन महिष घनावरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुम्। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, नमो शिवाय शान्ताय देवादिदेव महादेव। ॐ नमः शिवाय। हे देवादिदेव महादेव, আমার প্রণাম গ্রহণ করুন তোমার চরণে। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। বিদ্যাপতি প্রভু, প্রভু, আপনি এত তাড়াতাড়ি সন্তুষ্ট হয়েছেন আমার ভক্তিতে? সন্তুষ্ট হব না বাবা। নয়ন জলে ভিজানো চন্দন জল, বেলপাতার উপরে আমার নাম লিখে তুই গঙ্গার জলেই অর্পণ করেছিস। গঙ্গা দ্রুত গতিতে সেই ভক্তি কৈলাসে আমার চরণে পৌঁছে দিয়েছে। যার অন্তরে এত তীব্র ভক্তি, সে যদি আমার করুণা না পায় তাহলে আর কে পাবে বাবা? ওরে আমার নাম হচ্ছে আশুতোষ। ভক্তময় কত বড় সোনার মন্দির তৈরি করে দিল, ফলমূল দিল, কি দিল আমি দেখি না।
আমি দেখি আমার ভক্ত কত ভক্তি দিয়ে আমায় ভালোবাসে, তাই একটা বেলপাতা দিলেই আমি সন্তুষ্ট হয়ে যাই। আর তুই বেলপাতাতে আমার নাম লিখে গঙ্গার জলে দিয়েছিস, আমি তো সন্তুষ্ট হবই বাবা। বল বাবা, এই গঙ্গার তীরে আমি তোকে আশীর্বাদ দেবো, বল তোর জীবনে কি চাই, তুই যা চাইবি আজকের আমি তাই তোকে প্রদান করব। তখন বিদ্যাপতি বলছে, প্রভু আপনার চরণ ছাড়া আমার যে চাওয়ার কিছু নেই। আমার বাবা বলেছে যে আপনি হলেন আমার আমার বংশের কুল দেবতা ভগবান, আপনার কৃপা পেলেই আমার জীবন ধন্য। এবার আপনার যখন কৃপা পেয়ে গেছি, আর আমার কি চাই, আর আমার কিচ্ছু চাই না প্রভু। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনার দর্শন করার পরেও আরো কিছু বেঁচে আছে জগতে যেটা দামি জিনিস, সেইটা আপনি আমায় প্রদান করুন, যে কোনটা পেলে আমার মঙ্গল হবে সেইটা আপনি আমায় দিন। বল বাবা, দায়িত্ব দিয়ে দিল কার উপর? ওই দেবাদিদেব মহাদেবের উপর। ঘুরে বেড়ে যায়, খেলা ঘুরে গেছে। ভোলানাথ মনে মনে ভাবছে, বাবা দেখতে ছোট্ট মতো হলে কি হবে, মাথায় বুদ্ধিটা সাংঘাতিক আছে। হ্যাঁ, আমি বলছি তোর কি দরকার তুই বল, ও আমায় ঘুরিয়ে বলছে আপনার যেটা ভালো মনে হয় সেইটাই আপনি দিন। এখন এটাই তো গন্ডগোলের বাবা। এই যে মালঞ্চল এত বড় বাজার, এত বড় বাজারে নিশ্চয়ই একটা ভালো কাপড়ের দোকান নিশ্চয়ই আছে। হ্যাঁ, বড় বড় দোকান আছে। ও মায়েরা, তোমরা কাপড় কিনতে যাও তো, কাপড় কিনতে গিয়ে তুমি যদি দোকানদারকে বলো যে দোকানদার তোমার দোকানের সব থেকে ভালো কোনটা কাপড় সেইটা আমাকে দাও, তখন দোকানদারের মাথা খারাপ হয়ে যাবে, পুরো দোকানটা তুলে ফেলবে, তবু ভালো কাপড় আর খুঁজে পাবে না। তেমনি বিদ্যাপতি বলছে যে আপনার দেখার দরকার আমার ছিল, আমার হয়ে গেছে, এইবার আপনি কোনটা আমায় দেবে বলেন মনে করছেন সেটাই আপনি আমায় দেবেন। তখন বলছে বেশ, শোন বাবা বিদ্যাপতি, এমন একটা জিনিস এই জগতে রয়েছে যেটা সবার থেকে সেরা। কোনটা? বলে জগতের শ্রেষ্ঠ জিনিস হলো বৃন্দাবনে রাধা গোবিন্দের ব্রজ প্রেম। রাধা গোবিন্দের ব্রজ প্রেম লাভ করলে হৃদয়ের সকল কামনা বাসনা পূর্ণ হয়ে যাবে। কিন্তু বাবা, রাধা কৃষ্ণের প্রেম দেওয়ায় আমার একটু সমস্যা আছে। বলে আপনার আবার সমস্যা? বলে হ্যাঁ বাবা, আমার সমস্যা আছে। কারণ আমি যতই দেবাদিত মহাদেব হই না কেন, আমি তো সংসারী মানুষ, বউ ছেলে নিয়ে আমাকেও ঘর করতে হয়। আর সংসারী মানুষ যারা হবে তারা ভালো করেই বুঝবেন যে কর্তা যতই হম্বিতম্বি করুক না কেন, একজনের কাছে ঠিক জব্দ। ও মায়েরা, কার কাছে জব্দ? হ্যাঁ, গিন্নির কাছে সব জব্দ। জব্দ নয়, এখানে যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে, ভালো করে জেনে নিন, যতই কর্তাগিরি ফলাও আর যতই হম্বিতম্বি করো, বউয়ের কাছে সব জব্দ। শিব ঠাকুর বলছে বাবা, আমি দেবাদিদেব মহাদেব ঠিক কথা, তবে প্রেম আমি তোকে দিতে পারবো না। ওই প্রেমটা যার কাছে আছে সেটা হলো তোর মা। ওই মার কাছে গিয়ে তুই একটু উপাসনা কর, দেবী দুর্গার আরাধনা কর। আরাধনা যদি করতে পারিস তাহলে দেবী দুর্গার করুণায় তুই সেই ব্রজ প্রেম লাভ করতে পারবি। বেশ, ঠিক আছে, তাহলে দুর্গার উপাসনা আমি করব। আচ্ছা, একাদশীর প্রসাদ যারা পেতে চান, যারা একাদশী করেছেন, একাদশীর প্রসাদ যারা পেতে চান, কুপন সংগ্রহ করে আপনারা রাধা গোবিন্দ মন্দিরের কাছে পাশে আপনারা চলে যাবেন। যারা একাদশীর প্রসাদ পেতে চান, প্রসাদ দেওয়া শুরু হয়েছে। যারা যারা একাদশীর প্রসাদ পেতে চান, কুপনটা নেবেন, কুপনটা নিয়ে আপনারা রাধা গোবিন্দ মন্দিরের পাশে যাবেন, একাদশীর প্রসাদ দেওয়া হচ্ছে। চলুন, জয় নিতাই। এইবার দুর্গার আরাধনা শুরু করলো বিদ্যাপতি। শিব ঠাকুরের পরামর্শে যে দেবী দুর্গা হলেন মা মহামায়া, আবার সেই মা মহামায়া বৃন্দাবনে যখন লীলা করেন তখন তিনি হন যোগী মায়া। সেই যোগ মায়ার করুণা না পেলে কিন্তু বৃন্দাবনে প্রেম পাওয়া যাবে না। তা সেই প্রেম আস্বাদনের জন্য তোমাকে
দুর্গার আরাধনা করতে হবে। চলো দুর্গার আরাধনা। আস্তে আস্তে প্রসাদ পাবে বলে সব এত ভিড় আর এত চিৎকার চেঁচামেচি, সব পালাচ্ছে। আস্তে, যার যাওয়ার দরকার চুপচাপ চলে যাও। কারোর যদি গান শোনাটা প্রয়োজন না হয়, যদি প্রসাদটাই মূল প্রয়োজন হয়, চুপচাপ প্রসাদের কাছে চলে যাবে, রাধা গোবিন্দের মন্দিরের পাশে, চিৎকার করবে না, আস্তে আস্তে যাবে। সবাই মিলে করজোড়ে বসবেন। এবার আমরা একটু দুর্গার বন্দনা গাইব। বিদ্যাপতির লেখা নিজের গান, সেই গান দিয়ে দুর্গার বন্দনা আজকের আমরা শুনব। বিদ্যাপতির নিজের লেখা গান, দুর্গা ভক্তি তরঙ্গিনী বলে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থে দুর্গার বন্দনা রয়েছে, সেই গানটি আমরা এবার গাইব। সবাই করজোড়ে সবাই একটু বসুন, আমরা মা দুর্গার একটু আরাধনা করব। দেখুন, আমরা অনেকেই দ্বন্দ্ব করি যে কৃষ্ণ ভক্ত যারা হবে তারা কেন কালী ভক্ত হবে। জেনে রাখবে, কৃষ্ণ হলো শক্তিমান, আর শক্তি হলো তার ওই দুর্গা মা কালী, কেননা তার অঙ্গ থেকেই জন্ম নিয়েছে। সুতরাং কৃষ্ণ কালী আমরা যারা আলাদা বলে মনে করি, এটা আমাদের একটা বোকামো ছাড়া আর কিছুই নয়। কেননা কৃষ্ণ হচ্ছে মূল শক্তিমান, আর তার শক্তি হলো মা ওই মহামায়া। সেই মহামায়াকে আমাদের ডাকতে হবে। মা মহামায়ার করুণা না পেলে গোপীরা পর্যন্ত কৃষ্ণকে পায়নি, আর তুমি কি ভেবেছো যে তোমরা স্বাভাবিকভাবে ভগবানকে পেয়ে যাবে? তোমরা কি গোপীদের থেকেও বড় ভক্ত নাকি? তাই গোপীরা সর্বশাস্ত্র জানতো, তাই কাত্যায়নীর ব্রত করে তবে কৃষ্ণকে পেয়েছিল। সবাই একটু করজোড়ে বসুন মায়েরা। আমি এবার দুর্গার বন্দনা গাইব, বিদ্যাপতির লেখা। সবাই করজোড়ে বসবেন আর উলুধ্বনি দেবেন আমি যখন শ্লোকগুলো বলবো। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণে নমস্তুতে। কনকভূধর শিখরবাসিনী চন্দ্রিকা চয় চারুহাসিনী। টরি রাগ, টরি রাগের উপরে কি অপূর্ব দুর্গা বন্দনা। আহা, এসব গান আমি গাইছি বটে, আপনারা যদি না মন দিয়ে শুনতে পারেন, আপনারা যে কি লস করছেন আপনারা বুঝতে পারছেন না। একেবারে খোদ পদাবলী এবং বিদ্যাপতির লেখা যেসব গান, সেই গানগুলোই আপনাদের শোনাচ্ছি। কনকভূধর শিখরবাসিনী চন্দ্রিকা চয় চারুহাসিনী। কনকভূধর শিখরবাসিনী চন্দ্রিকা চয় চারুহাসিনী। দশন কোটি विकास बंकिम तुलित चंद्र कले। तुलित चंद्र तले कनकभूधर शिखरवासिनी चंद्रिका चय चारुहासिनी। दशन कोटि विकास बंकिम तुलित चंद्र तले। तुलित चंद्र तले क्रोध सुर शुंभनि शुंभघातिनि वेदभाति भय
জয় চারুহাসিনী কনকভূধর শিখরবাসিনী। সারে গা রে গা সা গা রে গা সা রে গা রে গা রে গা রে গা মা গা গা রে মা গা মা গা রে গা রে গা রে গা রে সা নে সা রে নে সা নে সা নে ধা নে ধা মা মা ধা ধা নে নে ধা ধা নে নে ধা ধা নে নে সা নে ধা তু নে। চন্দ্রতলে এই রাগটা হচ্ছে টরি, টরি রাগ। রাত জাগা দুটি চোখ যেন দুটি কবিতা লিখেছিলে মনের খাতায়, অশ্রু ঝরানো লিপিকায়। মান্নব বাবুর একটা বিখ্যাত গান আছে, সেটা টরি রাগ, এটাও টরি রাগ। তুলিত চন্দ্রতলে सकल पाप कला परिच्युति सुख विद्यापति कृत स्तुति, सकल पाप कला परिच्युति सुख विद्यापति कृत स्तुति, तोषित शिव सिंह भूपति कामना फल रे रे কামনা ফলয়ে কামনা ফলয়ে कनकभूधर शिखर वासिनी चंद्रिका जय चारुहासिनी, दशण कोटि विकास भंगिम तुलित चंद्र कले रे, तुलित चंद्र कले रे, तुलित चंद्र कले। বিদ্যাপতি মা, তুমিও আমায় দেখা দিলে মা। বাবার আজ্ঞায় তোমার সাধনা করেছি, তোমার কাছে নাকি জগতের শ্রেষ্ঠ সম্পত্তি লুকানো, সেই সম্পত্তি তুমি আমায় প্রদান করো মা। শোন বিদ্যাপতি, জগতের শ্রেষ্ঠ সম্পত্তি হচ্ছে বৃন্দাবনের রাধা গোবিন্দের প্রেম লাভ করা। প্রেম যদি লাভ করতে না পারিস জগতে কিছুই হবে না। আর আমার স্বামী যখন তোকে বলে দিয়েছে, আশ্বস্ত করেছে, আমাকে তো প্রেম দিতেই হবে। আজ আমি তোকে প্রাণ ঢালা আশীর্বাদ দিলাম বাবা। শোন, আমার আশীর্বাদে তুই বিশ্ব ব্রহ্মাণ্ডে যতদিন থাকবে সর্বশ্রেষ্ঠ পদকর্তা রূপে তোর নাম চিরস্মরণীয় হয়ে তুই ভক্তদের কাছে থাকবি। এটা প্রথম। আর দ্বিতীয় হলো, তোর যখন মনে হবে তুই তখনই ব্রজ গোপী ভাব অনুরাগে রাধা গোবিন্দের প্রেম হৃদয় দিয়ে আস্বাদন করতে পারবি। এটা আমার প্রাণ ঢালা আশীর্বাদ তোর প্রতি রইল। যখনই মনে করবি তখন, এটা আমার আশীর্বাদ। খেতে ঘুমাতে চলতে ফিরতে তোর যখন ইচ্ছা হবে, ব্রজ প্রেম তোর যখন আস্বাদন করার ইচ্ছে হবে, যখনই মনে করবি গোপী ভাব অনুরাগ তোর হৃদয়ের মধ্যে জাগ্রত হবে। এটা আমার আশীর্বাদ রইল বাবা। যা, জগতের শ্রেষ্ঠ কবি হয়ে শ্রেষ্ঠত্ব লাভ কর, আমার আশীর্বাদ রইল। তাহলে এতক্ষণ যে ঘটনা শুনলেন বাবা, কতজন দেব দেবী বা কটা ভগবানের কৃপা বিদ্যাপতি পেল? দেখি আপনারা কেমন শুনছেন কীর্তন। কটা ভগবানের করুণা পেল বাবা? দুটো। ঠিকঠাক করে বলুন। তিনজন। প্রথম কার কৃপা পেল? মা গঙ্গা। দ্বিতীয় কার কৃপা পেল? ভগবান ভোলানাথ শিব ঠাকুর। আর তৃতীয় কার কৃপা পেল? স্বয়ং মা দুর্গা। তাহলে তিনজনের করুণায় সে ধন্য হয়ে গেল বিদ্যাপতি। হ্যাঁ, সেই বিদ্যাপতি ধন্য হলো।
চলুন জয় নিতাই। সেই বিদ্যাপতি তিন দেবতা বা তিন দেব দেবীর আশীর্বাদ ধন্য হয়ে জগতের শ্রেষ্ঠ কবি হয়ে গেলেন। এমন এমন রচনা করতে শুরু করলেন যে তার রচনায় সারা জগৎ মুক্ত হয়ে যেতে লাগলো। যে যে শুনছে তার পদাবলী আর পাগল হয়ে যাচ্ছে, আর ভক্তিরসে পাগল, তার হৃদয় বিগলিত হয়ে যাচ্ছে।